শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেলের সাইকোলজি দেখেই আপনি বলে দিতে পারবেন ওই মার্কেটের নেক্সট মুভমেন্ট আপে হবে নাকি ডাউনে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি, যেইটা ট্রেডিংয়ে মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন, কেন ক্যান্ডেল সাইকোলজি সম্পর্কে জানা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। ধরেন আপনি এই মুহূর্তে একটা ট্রেড করতে যাবেন যে কোনো একটা মার্কেটে বা যে কোনো একটা অ্যাসেটে। এখন সর্বপ্রথম ওই মার্কেটে ট্রেড করতে গেলে আপনাকে কি করতে হবে? অবশ্যই ওই মার্কেটটা সঠিকভাবে অ্যানালাইজ করতে জানতে হবে। তো এখন একটা মার্কেটকে সঠিকভাবে অ্যানালাইজ করতে গেলে অবশ্যই যে জিনিসটা সম্পর্কে আমাদের নলেজ 100% রাখতে হবে তা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি সম্পর্কে। আর ক্যান্ডেল সাইকোলজি সম্পর্কে যদি আপনার ধারণা নাই থাকে তাহলে আপনি কখনো একটা মার্কেটে সঠিকভাবে কিন্তু ট্রেড প্লেস করতে পারবেন না। আর একটা মার্কেটে যদি আপনি ভাই সঠিকভাবে ট্রেড প্লেস নাই করতে পারেন বা হচ্ছে বুঝেও ট্রেড করেন না বুঝেও যদি ট্রেড করেন তাহলে তো ভাই আপনি ট্রেড করতে আসেন নাই, আপনি কি করতে আসছেন? আপনি জুয়া খেলতে আসছেন। তো জুয়া খেলার জন্য তো আসলে ট্রেডিং না, এটার জন্য অনেক কিছু আছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আরেকটা কথা, আপনারা অবশ্যই যারা পুরাতন তারা তো জানেন, আর যারা নতুন তারা জানেন, আমি বলে দিচ্ছি। আমাদের ট্রেডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স হচ্ছে একটা ধারাবাহিক কোর্স স্টার্ট করা হয়েছে, যেখানে হচ্ছে আমি ট্রেডিংয়ের A to Z প্রত্যেকটা ট্রেডিং, সেটা হতে পারে বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, হোয়াট এভার, প্রত্যেকটা ট্রেডিং হচ্ছে আমি ইন ডিপথ হচ্ছে আলোচনা করব আমাদের এই ধারাবাহিক কোর্সে। তো তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস। আর এর আগে যে 4টা ক্লাস আছে আমি পার্সোনালি রিকমেন্ড করব যারা একেবারে নতুন অবশ্যই ওই ক্লাসগুলো দেখেন, তাহলে হচ্ছে আজকের এই ক্লাসটা বুঝতে আপনার জন্য আরও সহজ হবে। ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে আসি টপিকে। তো দেখেন, শুরুতে যেই কোনো একটা অ্যাসেটকে বা যে কোনো একটা মার্কেট, ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমরা ক্যান্ডেল আসলে কোথায় দেখি এই জিনিসটা আগে আমাদের জানতে হবে। এই ক্যান্ডেল জিনিসটা আমরা দেখি হচ্ছে যেই কোনো একটা মার্কেটের চার্টের মধ্যে। এখন মার্কেট চার্টটা কি আমি যদি আপনাকে বুঝাই, আমি জানি অনেকে জানেন, তারপরে একেবারে বিগিনার যারা, দেখবেন যেই কোনো ব্রোকার, আপনি ফরেক্স করেন, ক্রিপ্টো করেন, বাইনারি করেন, যাই করেন না কেন, যে কোনো ব্রোকার আপনি যখন ওপেন করবেন যে কোনো একটা অ্যাসেট দেখবেন, ওপেন করলে ওইখানে দেখবেন এরকম রেড গ্রিন অনেক কিছু হয়ে যাচ্ছে। এই যে এরকম রেড গ্রিন অনেক কিছু দেখে ফেলেন না, এইটাই হচ্ছে মূলত একটা মার্কেট চার্ট। ঠিক আছে? তো একটা মার্কেট চার্ট কত ধরনের হইতে পারে আজকে হচ্ছে আমি ফার্স্ট অফ অল ওই জিনিসটা দেখাই। কারণ ওই জিনিসটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন না ক্যান্ডেলস্টিক কোথায় হয় বা ক্যান্ডেলস্টিক কি বা ক্যান্ডেলস্টিক টোটালি কীভাবে সাইকোলজিক্যালি কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা দেখব মার্কেট চার্ট কত ধরনের হয়ে থাকে। দেখুন, মার্কেট চার্ট মূলত অনেক ধরনের হয়ে থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে লাইন চার্ট। এখন বলবেন যে ভাই লাইন চার্ট কি, আমি একেবারে ইন ডিপ উদাহরণ সহ আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই, বাট একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ঠিক আছে? দেন হচ্ছে এরিয়া চার্ট, এরপর হচ্ছে বার চার্ট, এরপর হচ্ছে হেকেনাশি চার্ট, দেন হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার উদাহরণ দেখি। প্রথমত হচ্ছে লাইন চার্ট। লাইন চার্ট কেন? প্রথমত আমরা বুঝতেছি এটা টোটালি একটা কি চার্ট, এটা তো আমরা বুঝলাম, যার কারণে এটাকে একটা চার্ট বলা হচ্ছে। এখন লাইন চার্ট কেন যদি খেয়াল করেন তাহলে দেখবেন একটা জিনিস, সেখানে আপনারা যদি খেয়াল করেন ভালো করে তাহলে দেখবেন এই যে দেখেন এখানে লাইনের মতো করে একটা জিনিস দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এটা কিন্তু একটা লাইন। তো এখন এই মার্কেটের মধ্যে এই লাইনের মাধ্যমে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে এই মার্কেটের বা এই অ্যাসেটের প্রাইসটাকে বোঝানো হচ্ছে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যেই কোনো মার্কেটে সবসময় নিচের দিকে সবসময় টাইম দেওয়া থাকে, টাইম। আর সবসময় ডান পাশে মনে রাখবেন, ডান পাশে সবসময় কি থাকে? প্রাইস। ঠিক আছে? সবসময় প্রাইস থাকে ডানে আর নিচে সবসময় টাইম থাকে। এখন এখানে আপনার একদিনেরও টাইম শো করাইতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে 1 বছরেরও টাইম দেখতে পারবেন, 10 বছরেরও টাইম দেখতে পারবেন, আবার চাইলে 1 মিনিটেরও টাইম দেখতে পারবেন। ঠিক আছে? কীভাবে আপনি এটাকে জুম আউট জুম ইনের মাধ্যমে, আপনার মনে হলো যে আপনি টোটাল 1 বছরে এই মার্কেটের ওভারঅল কন্ডিশন কেমন, আপনি জুম ইন করে ফেলেন, তখন দেখতে পারবেন। আপনার মনে হলো যে আপনি এই মার্কেটের আজকে সারাদিনে প্রত্যেক মিনিটের কন্ডিশন কেমন, আপনি একেবারে জুম আউট করে ফেলেন, তখন দেখতে পারবেন। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আসলে আপনার উপর, আপনি কিভাবে কত সময়ের উপরে বেস করে হচ্ছে এই মার্কেটটার ওভারঅল মুভমেন্টটা দেখতে চাচ্ছেন। তো দেখা যাচ্ছে আমরা এখানে ডে বাই ডে মুভমেন্টটা দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল সহকারে দেখাই, দেখেন মার্কেটে ধরেন কোনো এক সময়, এখানে ধরেন ডে 1 থেকে শুরু, কোনো এক সময় মার্কেটের প্রাইস ছিল ধরেন $1 বা $1। ঠিক আছে? $1। এখন এই মার্কেট এখান থেকে ধরেন 27তম তারিখে এখানে এসে প্রাইস হলো ধরেন এখান থেকে, যেহেতু এটা উপরে, এই $1 ধরেন এখানে আছে, হ্যাঁ, এই যে প্রাইসের পাশে আছে $1। এখন এখানে ধরেন আমি ধরলাম যে $2550, হ্যাঁ, একটা এক্সাম্পল আর কি। তাহলে এখানে ধরেন আমি 27তম দিনে ধরলাম যে এখানে মার্কেটের প্রাইস হচ্ছে কি $2550।
এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই মার্কেটের 29 তারিখের প্রাইসটা কত দেখো তো, আমি কি করলাম, এই যে এখানে বরাবর দেখলাম উপরে কত আছে, এই বরাবর এখানে আছে দেখা যাচ্ছে $850। তার মানে এই যে দেখেন আমি টাইম মোতাবেক এই মার্কেটটার কখন কোন প্রাইসে আছে এই জিনিসটা ওভারঅল দেখতে পারতেছি বা অ্যানালাইজ করতে পারতেছি বা বুঝতে পারতেছি। তো টোটাল কথা হচ্ছে এই মার্কেটে একটা লাইনের মাধ্যমে যে কোনো একটা অ্যাসেটের প্রাইসকে দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে বিদায় এটাকে বলা হয় হচ্ছে লাইন চার্ট। ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে আমরা আসবো এরিয়া চার্ট। এরিয়া চার্ট দেখতে অনেকটাই হচ্ছে লাইন চার্টের মতো, একটা এরকম লাইনের মতো থাকবে। দেন হচ্ছে এখানে টোটাল যে এরিয়াটা এটা হচ্ছে এরকম ব্লক করা থাকবে, ঠিক আছে, এভাবে ব্লক করা থাকবে। তো এই এরিয়ার মাধ্যমে কিন্তু এই যে মার্কেটের সেম, এখানে এই যে বললাম না আপনি চাইলে একদিনেরও প্রাইস দেখতে পারবেন, এক বছরেরও দেখতে পারবেন। যেমন দেখেন 2007 2008 এগুলো প্রত্যেকটা বছর কিনতে হবে, প্রত্যেকটা ইয়ার্স, ঠিক আছে। এই যে দেখেন ইয়ারলি হচ্ছে আমরা এখানে ওভারঅল মার্কেটটা দেখতে পারতেছি 2007 থেকে 2016 পর্যন্ত এই মার্কেটটার ওভারঅল কন্ডিশন কেমন ছিল। দেখেন ডে বাই ডে কিন্তু মার্কেটের প্রাইস ঠিকই উপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে কি একটা এরিয়ার মাধ্যমে ওই অ্যাসেটের প্রাইসকে বোঝানো হয়েছে বিদায় ওইটাকে বলা হয় হচ্ছে এরিয়া চার্ট, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এরপরে বার চার্ট। বার চার্টটা আসলে এখানে হয়তো বা ক্লিয়ার কতখানি দেখা যাচ্ছে আই ডোন্ট নো, এটা সম্পর্কে সম্ভবত আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। যাই হোক আমি বার চার্টটা কেমন হয় একটু আপনাদেরকে ড্র করে দেখাই দিচ্ছি, সমস্যা নাই, বোঝা যাচ্ছে না কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে বুঝাই দেবো, ঠিক আছে। তো বার চার্ট যদি রেড বার হয় যেমন হবে এভাবে করে হচ্ছে ওপেন হবে, এভাবে ডাউনের দিকে আসবে, এভাবে হচ্ছে এটা ক্লোজিং হবে। এরপরে যদি উপরের দিকে উইক থাকে এভাবে থাকবে, নিচের দিকে থাকলে এভাবে থাকবে। আবার যদি গ্রিন বার হয় তখন এভাবে হবে, এভাবে করে হয়, এভাবে উপরে যাবে, এভাবে ক্লোজিং হবে। যদি উপরে উইক থাকে এভাবে হবে। তাহলে কি রেড বার এবং হচ্ছে গ্রিন বার এবং রেড বারের সমন্বয়ে মার্কেটে যে প্রাইসটাকে বোঝানো হয় এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মূলত বার চার্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সটে আসি। নেক্সট হচ্ছে কি হেগেনাশি চার্ট। তো এইটা দেখতে ভাই অনেকটা কিন্তু ক্যান্ডেলের মতো, অনেকটাই দেখতে ক্যান্ডেলের মতো, বাট এখানে যে জিনিসটা ঘটে আমি আপনাদেরকে দেখাই। নর্মালি ক্যান্ডেলে কেমনটা ঘটে আপনারা অবশ্যই জানেন, যাই হোক এখানে অবশ্যই সবাই জানার কথা না, যারা একেবারে বিগিনার তারা জানে না, বাট একেবারে মোটামুটি ট্রেডিং সম্পর্কে যাদের সামান্যতম মানে বোঝাপড়া আছে তারা অবশ্যই ক্যান্ডেল জিনিসটা জানে। যাই হোক নর্মালি আমরা কি জানি, যে কোনো একটা ক্যান্ডেল যেখানে ক্লোজিং হয় নেক্সট ক্যান্ডেল কিন্তু এখান থেকে ওপেন হয়। যেমন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং হলো, নেক্সট ক্যান্ডেল কিন্তু এখান থেকে ওপেন হয়ে উপরে উঠবে, আবার এখান থেকে উপরে উঠবে, সেটা রেড হলো, আবার এখান থেকে কিন্তু নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে, মানে ক্লোজিংয়ের থেকে ওপেনিং হয়। বাট হেগেনের সাথে যেটা হয়, যেই ক্যান্ডেল যেখানে ক্লোজ হচ্ছে ওখান থেকে কোনো কিছু হবে না, দেখা যাচ্ছে এখান থেকে মার্কেটের প্রাইজের একটা অ্যাভারেজ হিসাব করে দেন সেই ক্যান্ডেলটা এরকম মিডল পয়েন্ট থেকে ওপেনিং হতে পারে, বা হচ্ছে দেখা যাচ্ছে আবার তার নিচ থেকে হইতে পারে, উপর থেকে হইতে পারে। তো এখানে আসলে মেন কাহিনীটা বলি, মূলত এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা মার্কেটে যেই দিকে হচ্ছে ওভারঅল ট্রেন্ডটা থাকবে, যে মোমেন্টামটা থাকবে ওই দিকে যদি ম্যাক্সিমাম সেলার হয় তাহলে তারা সেলার মানে হচ্ছে রেড ক্যান্ডেল সবগুলো শো করাবে, আবার যদি আপে যায় তাহলে সবগুলো গ্রিন শো করাবে। যেমন দেখেন এখানে সবগুলো কিন্তু রেড ক্যান্ডেল, ঠিক আছে। রেড ক্যান্ডেল কেন? কারণ হচ্ছে এখানে দেখেন অ্যাভারেজে তারা একটা হিসাব করছে। এখন বলতে পারেন যে ভাই এখানে কি কোনোভাবে বায়াররা আসেনি? অবশ্যই আসছে। তাহলে এটা কীভাবে আইডেন্টিফাই করছে? তারাই আইডেন্টিফাই করছে এই যে পরবর্তী যে ক্যান্ডেলটা ওপেনিং করতেছে এটা কোথায় থেকে ওপেনিং করতেছে, যদি উপর থেকে ওপেনিং করে তাহলে এখানে বায়াররা ছিল, যদি একটু নিচ থেকে ওপেনিং হয় রেড ক্যান্ডেল হলেও এখানে কম ছিল। তো এই জিনিসটা এভাবে করে হচ্ছে বুঝতে হয়, ঠিক আছে। তো মূলত এই কারণ হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে হেগেনাশি চার্ট। দেন এরপর আমরা দেখব ক্যান্ডেলস্টিক চার্ট। এটা সম্পর্কে আপনি পরিচিত না হলে মোটামুটি এটার নাম একটাবার হইলেও শুনছেন। তো এটা হচ্ছে ওই চার্ট যেই চার্টের মাধ্যমে মূলত হচ্ছে আমরা টেকনিক্যাল মার্কেটকে অ্যানালাইজ করে থাকি। এখন এটাকে কেন হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট বলা হয়? দেখেন এখানে যদি খেয়াল করেন অনেকগুলো রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল সিঙ্গেল, অনেকগুলো রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, মাল্টিপল এখানে দেখতে পারবেন। এই যে অনেকগুলো ক্যান্ডেলের মাধ্যমে একটা মার্কেটের প্রাইসকে যে বোঝানো হচ্ছে বা গতিবেগকে মার্কেটের বোঝানো হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, কারণ ক্যান্ডেলের মাধ্যমে একটা মার্কেটের চার্টকে দেখানো হচ্ছে, ঠিক আছে। আর যেটা আমি শুরুতে বলছিলাম একটা মার্কেটে সবসময় এই যেমন দেখেন এখানে কিন্তু 10 মিনিট পর হচ্ছে মার্কেট দেখাচ্ছে, এই 10 মিনিট থেকে এই 10 মিনিটের মধ্যে মার্কেটে মুভমেন্ট কেমন ছিল, এই 10 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে মার্কেটের মুভমেন্ট কেমন ছিল, টাইম নিচ্ছে প্রাইস এই ডান পাশে, যেটা আমি শুরুতেই বললাম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্যান্ডেল সম্পর্কে একটু নলেজ নিব। দেখেন এই হচ্ছে ক্যান্ডেল। দেখেন ভাই এইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে ভাই এখানে তো অনেক কিছু আপনি লিখে রাখছেন, কোন জিনিসটার আসলে কাজ কি বা কোনটা দিয়ে কি হয় এগুলো একটু খাতা কলমে লিখি। রাসেল ভাই বলতেছে খাতা কলমে নোট করি না ভাই, খাতা কলমে কোথাও এগুলো নোট করতে হবে না, কারণ ট্রেডিং মুখস্থ করার জিনিস না,
এটা হচ্ছে এখানে রাখার জিনিস। আপনি যদি এখানে রাখতে পারেন তাহলে এই ট্রেডিং থেকে অনেক কিছু করতে পারবেন। কারণ ট্রেডিংকে ভাই মুখস্থ করবেন, আমি যে জিনিসটা আজকে দেখাবো আবার আপনি মার্কেটে গিয়ে দেখবেন ওই জিনিসটাই নাই, তখন কি করবেন? এই জন্য আপনাকে আমি যেটা বুঝাবো আপনি দেখবেন মার্কেটে ওইটার থেকে আরও বেটার কিছু আপনি মার্কেটে গিয়ে খুঁজে পাবেন। তো এই জন্য ট্রেডিং হচ্ছে বুঝতে হবে। আজকে যে জিনিসটা দেখাবো বুঝার ট্রাই করবেন, খাতা কলম নিয়ে বুঝতে হবে না, বুঝার ট্রাই করবেন, মনোযোগ দিয়ে দেখেন, তাইলে হচ্ছে কাজে আসবে। যাই হোক, দেখেন ট্রেডিংয়ে টোটাল যত ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে তার মধ্যে প্রধানত হচ্ছে 2 ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে থাকে, 2 ধরনের ক্যান্ডেল হয়ে থাকে, সরি প্যাটার্ন না, 2 ধরনের ক্যান্ডেল হয়ে থাকে। একটা হচ্ছে রেড ক্যান্ডেল আর একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো আসলে নামকরণ করা হচ্ছে মূলত জাপানিজ থেকে। আপনারা দেখবেন অনেক জায়গায় সার্চ করলে দেখবেন জাপানিজ ক্যান্ডেল, জাপানিজ মার্কেট চার্ট, এই টাইপের নামটা অনেক সময় দেখবেন গুগলে আসে। তো মূলত হচ্ছে কি এই নামকরণটা কিন্তু জাপানিজরাই করে, যেটা হচ্ছে সম্ভবত 18 শতাব্দীর দিকে, এবং হচ্ছে যারা হচ্ছে রাইস ট্রেডার যারা ছিল তারাই কিন্তু মূলত এই নামকরণটা করে থাকে। তো যাই হোক, আপনারা এই ক্যান্ডেলের হিস্ট্রিটা গুগলে গিয়ে সার্চ করলে জেনে নেবেন। আমিও আসলে এতটা ভালোভাবে দেখিনি, মোটামুটি দেখছি, তবে হিস্ট্রিটা অনেক সুন্দর। যে কোনো জিনিস যে বললাম না, ওইটা জানলে যে আপনি অনেক কিছু করে ফেলবেন জিনিসটা এমন না, বাট জেনে রাখলে ভালো লাগবে, নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। আমি সবসময় বলি যে কোনো জিনিস যখন জেনে রাখবেন নিজের মধ্যে ভালো লাগবে। যেমন একটা জিনিস দেখেন, আপনি ধরেন বর্তমানে দেখা যাচ্ছে খুব ভালো একজন এডুকেটেড পার্সন, আপনার পাশ দিয়ে আরেকজন আছে হয়তো বা সে এডুকেটেড না। একটা জিনিস কি, আপনি হয়তো ওই পড়াশোনা করে কিছু লাইফে করতে পারলেন না, বাট আপনার কাছে নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে না আমি তো এই জিনিসটা জানি। বাট অহংকার করার কিছু না যে আমি জানি ওই জানে না, জিনিসটা এইটা না। আপনি জানেন, নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে না এই জিনিসটা আমি জানি, ওইটা আমি বুঝি। তো এরকম আর কি, আপনি জেনে নিলে ভালো, ক্ষতির কিছু নাই, বা জানতেই হবে এমন কোনো কথা না, ঠিক আছে? এটা জেনে নিতে পারেন, গুগলে আছে, দেখে নেবেন টোটাল হিস্ট্রিটা। আমি বলে এখানে ফাও ওইটা বলার কোনো দরকার নাই, কারণ ওই হিস্ট্রি জেনে আপনার কিচ্ছু হবে না। জেনে রাখলে আপনার জন্য ভালো, আপনি গুগলে গিয়ে সার্চ করেন। যাই হোক, তো যেটা বলতেছিলাম, টোটালি 2 ধরনের ক্যান্ডেল হয়ে থাকে। এখন এখানে যে জিনিসটা হয়, রেড ক্যান্ডেল মানে হচ্ছে সবসময় নেগেটিভ সাইন, বুঝলেন? আর গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে সবসময় মার্কেটে পজিটিভ সাইন। কেন নেগেটিভ কেন পজিটিভ বলি? নেগেটিভ সাইনের জন্য কারণ মার্কেটের যে প্রাইসটা দেখানো হয়, মার্কেট তো উপরে নিচে যায়, তাই না? তো মার্কেট যখন নিচে আসে তখন সবসময় রেড ক্যান্ডেল দিয়ে প্রকাশ করা হয় বা দেখানো হয় বা বোঝানো হয়। আর মার্কেট যখন উপরে যায় তার মানে পজিটিভ সাইন তখন দেখানো হয়, তখন সবসময় গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু দেখানো হয়। আর এই জন্য গ্রিন সবসময় পজিটিভ আর রেড সবসময় নেগেটিভ, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, রেড নেগেটিভ, গ্রিন পজিটিভ। তো এটা তো বুঝলাম কেন রেড দেখানো হয়, কেন গ্রিন দেখানো হয়। তো একটা জিনিস কি, মার্কেট যে ডাউনে আসে, আমি আরেকটা জিনিস এখান থেকে ক্লিয়ার করি। মার্কেট যে ডাউনে আসে, এই যে রেড ক্যান্ডেল সবসময় কি হয়, ডাউনে আসে। এখন বলতে পারেন যে ভাই রেড ক্যান্ডেল ডাউনে কেন আসে, আবার গ্রিন ক্যান্ডেল কেন ডাউনে আসে না? দেখেন, রেড ক্যান্ডেল সবসময় ওইভাবেই ক্রিয়েট করা হয়েছে বা ওইভাবেই কাস্টমাইজ করা হয়েছে যে এটা একটা জাস্ট সিম্বল আপনাকে বোঝার জন্য যে রেড মানি মার্কেট ডাউনে আসতেছে। এই জিনিসটা বোঝার জন্য যে জিনিসটা করা হয়েছে তা হচ্ছে দেখেন, এই যে দেখেন রেড ক্যান্ডেল, ধরেন এখানে যে কোনো একটা জিনিসের প্রাইস ছিল 50 টাকা, 50 টাকাতে এখানে আসলে 40 টাকা। তখন হচ্ছে কি যে মার্কেটের প্রাইসটা ডিক্রিজ হচ্ছে না? যখন ডিক্রিজ হবে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। নর্মালি কীভাবে বুঝবেন? আপনি শুধুমাত্র এই ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন যে মার্কেটে আসলে প্রাইসটা কী হচ্ছে। আপনি ক্যান্ডেলে দূর থেকে তাকালে বুঝবেন যে মার্কেটে কী ক্যান্ডেল দেখা যাচ্ছে। যদি দেখেন যে মার্কেটে রেড দেখা যাচ্ছে তখন আপনি বুঝে নেবেন যে না মার্কেট ডাউনে আসতেছে, কারণ এখানে ডাউনফলটাকে বোঝানোই হয় রেড সিম্বল দিয়ে, আর গ্রিনটাকে বোঝানো হয়, আপ ট্রেন্ডটাকে বোঝানো হয় বা উপরে যাওয়াকে বোঝানো হয়, ইনক্রিজটাকে বোঝানো হয় গ্রিন সিম্বল দিয়ে। এই জন্য রেডটা সবসময় একটা নেগেটিভ সাইন, এটা আমরা জানি, এটা আমরা নর্মালি বুঝি। তো এই জন্য হচ্ছে এটাকে এইভাবে সাজানো হয়েছে। যাই হোক, তো এখন কথা হচ্ছে মার্কেট তো ভাই উপরে গেলে রেড গ্রিন হয়, নিচে আসলে রেড হয়, এটা তো বুঝলাম। বাট রেড গ্রিনটা কেন হবে? কেন মার্কেট উপরে যায়, কেন মার্কেট নিচে আসে? অনেকের মনে এরকম কোশ্চেন থাকে যে ভাই মার্কেট ডাউনে আসলে রেড হয় বুঝলাম, উপরে গেলে গ্রিন হয় বুঝলাম, বাট কেন মার্কেট উপরে যায় বা কেন মার্কেট ডাউনে আসে? আসলে এই জিনিসটা এখন ক্লিয়ার করি। দেখেন, ধরেন আমি আপনাকে কিভাবে উদাহরণ দিই, এইটা আমার একটা কলম, এটা দিয়ে একটা উদাহরণ দিই, ঠিক আছে? কারণ এছাড়া আমার কাছে এই মুহূর্তে কিছু নাই। এখানে ধরেন আমার কাছে 10টা কলম আছে, 10 পিস, আর আমার কাছে ধরেন 20 জন হচ্ছে বায়ার আছে। কয়জন? 20 জন হচ্ছে বায়ার আছে, বুঝছেন? এখন এই 10 পিস কলম হচ্ছে আমি মার্কেটে সেল করতে চাচ্ছি। আমি এটার প্রাইস ফিক্সড করলাম কত? প্রাইস ফিক্সড করলাম ধরুন $5 বা $5, যাই বলেন, ঠিক আছে? এখন এই 10টা কলম সর্বোচ্চ 10 জন ব্যক্তি নিতে পারবে
বায়ার কিন্তু অনেকজন, বাট এই কলম যদি আমি বিক্রি করি 10 পিস কলম সর্বোচ্চ 10 জন ব্যক্তি নিতে পারবে, বা চাইলে একজন ব্যক্তিও 10টা নিয়ে নিতে পারে। এখন আমি ধরে নিলাম এখান থেকে 10 জন ব্যক্তি 10টা কলম নিয়ে নিল, আর 10 জন ব্যক্তি কিন্তু কোনোভাবেই কলমগুলো নিতে পারলো না। এখন আমি সেল করলাম কত করে? 5 টাকা করে। এখন দেখা যাচ্ছে এই যে আরও 10 জন ব্যক্তি আছে, এরা মনে করতেছে যে না কলমটার ফিউচার ভালো, এটা ফান্ডামেন্টালও ভালো, ইন ফিউচার এটা ভালো কিছু করতে পারে। এখন ওরা তো 10 জন কিনে ফেললো, আমরা তো 10 জন আর কিনতে পারলাম না। তখন এ করবে কি, এই 10 জনের থেকে যে কোনো ধরনের একজন এ কি করলো কি, ফ্রেন্ডিং অর্ডার দিয়ে 6 টাকা বা 5 টাকা 50 পয়সা দিয়ে একটা ফ্রেন্ডিং অর্ডার বাই ফেলে রাখলো। এখন এই যে 10 জন যে এরা 5 টাকা করে কিনলো না, এদের মধ্যে থেকে যে কোনো একজন দেখলো যে কিরে ফ্রেন্ডিং অর্ডার দিল 5 টাকা 50 পয়সা, তো আমি তো নিলাম 5 টাকা দিয়ে, আমি বিক্রি করে ফেলি 5 টাকা 50 পয়সা, সমস্যা নাই, আমার তো 50 পয়সা তো প্রফিট হচ্ছে। এই যে দেখেন মার্কেট অলরেডি 5 টাকা থেকে 5 টাকা 50 পয়সা কিন্তু চলে আসছে। দেন এরা যখন দেখবে যে কিরে 5 টাকা 50 পয়সা গেল, এখন এদের থেকে দেখবে কিরে মার্কেট তো উপরের দিকে যাচ্ছে, তার মানে মার্কেট আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তখন এরপরে কোনো আরেকজন ব্যক্তি এখান থেকে দেখাচ্ছে সেল লাগাই রাখবে 6 টাকা। এখন এখান থেকে আবার কোনো একজন ব্যক্তি চিন্তা করবে যে না আমি 6 টাকা দিয়ে কিনি, ভবিষ্যতে মার্কেট উপরে গেলে আমি আবার প্রফিট করবো। তখন এই যে দেখেন 5 টাকা থেকে 5 টাকা 50 6 টাকা হয়ে গেল। এরপরে এখান থেকে আবার কোনো একজন ব্যক্তি চিন্তা করবে যে 6 টাকা হয়ে গেল, মার্কেট আরও উপরে যাবে, ঠিক আছে। এরা আবার চিন্তা করবে যে না মার্কেট আরও উপরে যাবে, তাহলে আমি 7 টাকা দিয়ে একটা বাই অর্ডার লাগাই রাখি। বাইরে যখন লাগাই রাখলো, এখান থেকে আবার কোনো একজন ব্যক্তি দেখলো কি আমি 5 টাকা দিয়ে কিনলাম, 7 টাকা সেল করে দিই, 2 টাকা প্রফিট জায়গায়। বা এই যদি 5 টাকা 50 দিয়ে কিনে, এই চিন্তা করলে আমি 7 টাকা সেল করি, 1.5 টাকা জায়গায় প্রফিট। এই যদি চিন্তা করে 6 টাকা দিয়ে কিনলাম, 7 টাকা সেল করি, এর জায়গায় 1 টাকা প্রফিট। তো এভাবে করতে করতে সেল বাই হতে 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 এক সময় জিনিসটা যখন ভ্যালু বেশি, তখন অটোমেটিকলি এই জিনিসটা 5 টাকার জিনিস হয়ে গেছে, কোনো সময় দেখবেন 500 টাকা। এটা কি বিশ্বাস হয় আপনাদের? অবিশ্বাস করার কিছু নাই এটা ভাই। কারণ হচ্ছে দেখেন আপনার বিটকয়েন যখন লঞ্চ করা হয়, আপনি কি জানেন মানে একটা বাচ্চা পোলার পয়েন্টের কাছে যেই টাকা থাকে, বিটকয়েন যখন লঞ্চ করানো হয় তখন একটা বিটকয়েনের দাম ওইরকমই ছিল, বাট একটা বিটকয়েনের বর্তমানে দাম হচ্ছে 1 কোটি টাকার উপরে। এটা আপনি কল্পনা করতে পারতেছেন? তো যে কোনো জিনিস কিন্তু এভাবে কিন্তু প্রাইসটা বাড়ে, ঠিক আছে। তো এখানে প্রাইসটা বাড়ে, আমি জানি না অনেকের কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, আমি জানি না কতটুকু সহজভাবে বুঝাতে পারছি, আর একটু সহজ করে বুঝাই দেখেন। ধরেন এই যে আমি বললাম 10 টাকা 10 পিস, আর আমার বায়ার কত ছিল? বায়ার ছিল হচ্ছে 20 জন, এটা ছিল আমার বায়ার, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, আমার কাছে এখানে সাপ্লাই হচ্ছে মাত্র 10 পিস, আর আমার ডিমান্ড কত জনের? 20 জনের। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার সাপ্লাইয়ের থেকে যখন ডিমান্ড বেশি হবে, সাপ্লাইয়ের থেকে যখন ডিমান্ড বেশি হবে, সাপ্লাই থেকে কি ডিমান্ড যখন বেশি হবে, তখন যেই কোনো জিনিসের ভ্যালু বাড়বে, আর ভ্যালু বাড়লে অটোমেটিক দাম তো উপরের দিকে যাবে। এই সিম্পল জিনিস মাথায় রাখবেন। তার মানে যখন আপনার এখানে সাপ্লাইটা বেড়ে যাবে, এখন দেখা যাচ্ছে আমার এখানে যদি সাপ্লাই হইতো 20টা, ঠিক আছে, সাপ্লাই যদি হয়তো 20 পিস, আর আমার ডিমান্ড হয়তো মাত্র 10টা, তখন হয়তো কি আমার এটার ভ্যালু কমে যেত। কেন কমতে আমি একটু শর্টকাটে দেখাই। এখানে দেখাচ্ছে প্রথম 20টা কলমের মধ্যে 10টা কলম যে কোনো 10 জন নিল, আরও 10টা কলম, এখন আর তো বায়ার নাই, তখন কি করবে? এরা তো দেখতেছে কি নতুন বায়ার তো আসতেছে না, আর যখন মার্কেটে বাই সেল যদি না হয়, ওই জিনিসের দাম কখনো বাড়বে না, কখনোই পারবে না ভাই। তো যখন এখানে বাইং আর নতুন করে হচ্ছে না, এটা চিন্তা করবে কি আমি তো এটা কিনলাম এত দাম দিয়ে, ঠিক আছে, আমার আর দরকার নাই, এটা আমি 5 টাকা দিয়ে কিনছি, আমি 4 টাকা 50 পয়সা, এটা আমি যার থেকে কিনছি দরকার হলে তার কাছে আমি এখানে সেল করে দিই। দেখেন প্রাইসটা কিন্তু কমা শুরু করলো। এখন বাকি যারা আছে এরাও চিন্তা করলো যে কিরে প্রাইসটা কমে যাচ্ছে, বাড়তেছে না, আমিও সেল করে দিই। এই সেল করলো 4 টাকায়, এরপরে মার্কেটে আসবে 3 টাকায়। এভাবে করে 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 যখন ভ্যালুই নেই মার্কেটে, তখন প্রাইস যেভাবেই হচ্ছে ডিক্রিজ হয় বা প্রাইস হচ্ছে কমে যায়। তো টোটাল কথা হচ্ছে যেই জিনিসের সাপ্লাই বেশি ডিমান্ড কম, ওইটা ডাউনে যাবে, আর যেই জিনিসের সাপ্লাই কম বা ডিমান্ড বেশি, ওইটা উপরে যাবে। একেবারে ক্লিয়ার কনসেপ্ট। আমি আশা করি বুঝাইতে পারলাম যে মার্কেট কেন তাহলে উপরে যায়, কেন তাহলে নিচে আসে। এখন আসেন আমরা বুঝি এই ক্যান্ডেলের বিভিন্ন কাঠামো নিয়ে। ফার্স্ট অফ অল যদি আপনি খেয়াল করেন, যেই কোনো রেড ক্যান্ডেল বা যেই কোনো গ্রিন ক্যান্ডেল সহজভাবে বুঝেন, আমি শুরুতেই বলছি রেড ক্যান্ডেল কি করে? ডাউনে আসে। তার মানে রেড ক্যান্ডেল উপর থেকে সবসময় ডাউনে আসে, মার্কেট ডাউনে গেলে রেড হয়। আর গ্রিন কি করে? নিচ থেকে উপরের দিকে যায়, তার মানে গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে উপরের দিকে যায়। ভেরি ক্লিয়ার। এখন দেখেন এখান থেকে মার্কেট সবসময় তাহলে ওপেনিং কোথায় থেকে হয়? এখান থেকে। ওপেনিং হয়, ক্লোজিং কোথায় হয়? এখান থেকে। এখন দেখেন এটা কীভাবে বুঝেই, ধরেন যে কোনো একটা জিনিস 50 টাকা দামে হচ্ছে, আর আজকে ওপেনিং প্রাইস ছিল হচ্ছে 50 টাকা, ওপেনিং প্রাইস ছিল 50 টাকা। এখন
ওপেনিং হয়ে ওই মার্কেট ডিরেক্ট তো আর ডাউনে আসেনি, হয়তো বা কেউ কিছু সংখ্যক মানুষ তখন বাই করছে, বুঝলো যে না এটা আজকে ভালো হবে, তখন বাই করলো, বাই করার কারণে মার্কেটের প্রাইস হয়ে গেলো তখন 55 টাকা। এখন এরপর আবার কিছু সংখ্যক মানুষ বুঝলো যে না এটা আজকের দিনে ভালো কিছু করবে না, আমরা সেল করে দেন, সেল করতে করতে মার্কেটটা একটা সময় এসে পৌঁছালো এখানে ধরেন 60 টাকা বা 65 টাকা এসে পৌঁছাইলো। এখন এখান থেকে আবার কিছু সংখ্যক 65 তো এখানে হবে না, এখানে হবে 40 টাকা, কারণ নিচের দিকে আসলে প্রাইস কমে, তো এখানে ধরেন 40 টাকা হইলো। এখন দেখেন যখন 40 টাকা হলো এখান থেকে আবার কিছু সংখ্যক বায়ার মনে করলো যে না ডাউন আমরা একটু বাই করে রাখি, হয়তো ভালো কিছু করতে পারে, তখন এখান থেকে কিছু বায়ার আবার কিনে এটাকে দেখা যাচ্ছে 45 টাকাতে ক্লোজ করলো। তো দেখেন একটা মার্কেটে প্রাইস তাহলে ওপেন হয়েছে কয় টাকায়? 50 টাকায়। সর্বোচ্চ প্রাইস কোন জায়গায় গেছে? 55 টাকায়। এবং মার্কেট সর্বনিম্ন কত টাকায় আসছে? 40 টাকায়। আর মার্কেট ক্লোজিং হয়েছে কত টাকায়? 45 টাকা। তাহলে এই যে ওপেনিং হইলো, এই যে ক্যান্ডেলের এখানে এই যে এটাকে জন্য বলা হয় হচ্ছে ওপেনিং প্রাইস। যেমন আমাদের এখানে ওপেনিং প্রাইস কত? 50 টাকা। এই যে মার্কেট এখানে এসে ক্লোজিং হইলো, এই জন্য এখানে ক্লোজিং প্রাইস কত? 45 টাকা। এই জন্য এটাকে বলা হয় ক্লোজিং প্রাইস বা ক্লোজিং পয়েন্ট। দেন হচ্ছে মার্কেট এই যে সর্বনিম্ন এই জায়গায় আসছে, এই জায়গায় সর্বনিম্ন প্রাইস কত? 40 টাকা না? দেখা তো এর নিচে আর কোনো প্রাইস আছে, এই জন্য বলা হয় এটাকে লো প্রাইস। এরপরে দেখেন মার্কেটে এই যে সর্বোচ্চ প্রাইস এখানে আসছে, আজকের দিনে কি এর উপর আর প্রাইস গেছে? 55 টাকা যায়নি, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে হাই প্রাইস। তার মানে এই যে আমরা একটা ক্যান্ডেলের ওভারঅল একটা কাঠামো বুঝে বললাম যে কোন অংশটাকে কি বলে এবং কেন বলা হয়। এবং আরেকটা জিনিস, এইটাকে নর্মালি কিন্তু বলা হয় হচ্ছে উইক, এটাকে বলা হয় হচ্ছে উইক বা শ্যাডো। তো এটাকে বলা হয় হচ্ছে আপার শ্যাডো, এই যে আমি এখানে লিখেও দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এগুলো কোনোটা কিন্তু ভাই আমি গুগল থেকে ডাউনলোড করে আসি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি প্রত্যেকটা নিজে ক্রিয়েট করে দেন হচ্ছে আপনাদেরকে যেন সহজভাবে বুঝাইতে পারি। আমার কথা হচ্ছে আমার একটু কষ্ট হোক, আমি যেন আপনাদেরকে সহজভাবে সুন্দরভাবে বুঝাতে পারি, এই জন্য নিজে আবার এগুলো ক্রিয়েট করছি, ঠিক আছে? যাই হোক, তো এখানে এরপরে দেখেন এটা হচ্ছে লোয়ার শ্যাডো, কারণ হচ্ছে এখানে মার্কেটে সর্বোচ্চ পর্যন্ত আসছে। তো এটাকে শ্যাডো বা উইক কেন বলা হয়? কারণ এখানে বায়ার সেলার মারামারি করে এরপরে এই উইকগুলো মূলত ক্রিয়েট করে, এই জন্য এটাকে শ্যাডো বলা হয়। আর এই যে এটা এখানে হচ্ছে রিয়েল সেলাররা ছিল, মানে এখানে যারাই ছিল পাওয়ারফুলি হচ্ছে রিয়েল সেলার, এখানে আর বায়ার কোনোভাবে আসতে পারেনি, যার কারণে এটা এতটা হেলদি। আর এখানে বায়ার সেলার মারামারি করে যারা টিকতে পারছে, এই জন্য এখানে উইক। তাহলে এটা যেহেতু হেলদি বডি, এটাকে এই জন্য এই অংশটুকু এই জন্য বলা হয় হচ্ছে রিয়েল বডি। সেম গ্রিনটার ক্ষেত্রেও সেম, শুধু একটু ডিফারেন্স আছে, রেডটা হচ্ছে উপর থেকে ওপেন হয় আর গ্রিনটা নিচ থেকে ওপেন হবে। আমি দেখাই দিচ্ছি, দেখেন এখানে ওপেনিং প্রাইস হচ্ছে এইটা, ধরেন এখানে 50 টাকা, বুঝাই দিই, হ্যাঁ 50 টাকা। এখন শুরুতে মার্কেট উপরে গেল না, কোনো কারণে মনে হলো মার্কেট ডাউনে আসবে, এখানে আসলো 45 টাকা, ঠিক আছে? এরপরে মার্কেট দেখাচ্ছে আবার সর্বোচ্চ প্রাইসে গেল ধরেন 65 টাকা, এরপর এখান থেকে একটু রিটেস্ট নিয়ে ক্লোজিং দিল 60 টাকায়। তাহলে দেখেন এখন আপনারা বলেন তো এখানে মার্কেটের ওপেনিং প্রাইস কোনটা? গ্রিন ক্যান্ডেল কোথায় থেকে ওপেন হয়? নিচ থেকে, কারণ সে উপরের দিকে যায় নিচ থেকে, তাহলে তার ওপেনিং প্রাইস এটা, মানে 50 টাকা ওপেনিং প্রাইস, হ্যাঁ। এরপরে হচ্ছে সর্বোচ্চ লো প্রাইস কোনটা? মার্কেট এখানে আসছে, এটা হচ্ছে লো প্রাইস কত? 45 টাকা। সর্বোচ্চ হাই প্রাইস কোনটা? মার্কেট এখানে পর্যন্ত আসছে 65 টাকা, ক্লিয়ার? এরপর হচ্ছে মার্কেটের এখান থেকে আবার রিটেস্ট নিয়ে এখানে এসে দিন শেষে ক্লোজিং হলো, এখানে কত টাকা? 60 টাকা, তাহলে এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। আর এখানে সেম জিনিস, এটাকে বলা হয় আপার শ্যাডো বা উইক, এটা হচ্ছে লোয়ার শ্যাডো বা উইক, ঠিক আছে? আর এটা তো রিয়েল বডি, কারণ এখানে বায়াররা স্ট্রং। আমি আশা করি এতটুকু কনসেপ্ট আপনাদেরকে হচ্ছে ক্লিয়ার করে বুঝতে পারছি। আর আরও একটা কথা হয়তো বলে গেছি, রেড ক্যান্ডেল দ্যাট মিনস হচ্ছে বেয়ারিশ, আর গ্রিন ক্যান্ডেল দ্যাট মিনস হচ্ছে বুলিশ সবসময় উপরে আর বেয়ারিশ সবসময় ডাউনে। এই জিনিসটা ক্লিয়ার করে মাথায় রাখবো ভাই, এখানে এত মুখস্থ করার কিছু নাই। যারা রাসেল ভাই বুলিশ বলছে, আমার বুলিশটা মুখস্থ রাখতে হবে, খাতা কলমে লিখে রাখতে হবে, বি কি নাকি এ নাকি, এগুলো দরকার নাই ভাই। আপনি জাস্ট হচ্ছে কনসেপ্টটা বুঝেন, আপনার এগুলো কোনো কিছুর দরকার নেই। এখানে কি নাম বললাম এটার কোনোই দরকার নেই, এগুলো মুখস্থই করার দরকার নেই, ঠিক আছে? কারণ এগুলো মুখস্থ করে মার্কেটে আপনার রিচার্জ জানতে চাইবেন, আপনাকে মার্কেট জানতে চাইবে, আপনি মার্কেটের সাইকোলজি কতখানি বুঝছেন। এখন আসেন আমরা একটু জিনিস জানি বা বোঝার ট্রাই করি, এটা হচ্ছে আমরা এখান থেকে বুঝবো। ধরেন আমি আপনাদেরকে আসলে একটা কাহিনী দিয়ে বলি, কাহিনীটা ধরেন ওই জাপানিজদের কথা দিয়ে শুরু করি, একেবারে সে আদি যুগ থেকে যেভাবে হচ্ছে আসলে ক্যান্ডেলের ব্যবহারটা যেখান থেকে শুরু হয় ওইখান থেকে বোঝাই। ধরেন 1800 শতাব্দীতে যখন এই ক্যান্ডেলের প্রথম ব্যবহারটা শুরু হয়, তো তখন যেটা হইতো, কোনো একজন রাইস ট্রেডার বা হচ্ছে চাউলের ব্যবসায়ী, সে যেটা করতো, সেই কিন্তু মূলত এই প্রথম ক্যান্ডেলের নামকরণটা করে থাকে। আমি জন্য বললাম ওইটার আসলে হিস্ট্রিটা আপনারা জেনে নেবেন, জেনে নিলে আসলে আমি বলবো না যে আপনি অনেক কিছু কাজে আসবে, জিনিসটা এমন না, ভালো লাগবে নিজের কাছে, এটা আপনি চাইলে জেনে নিতে পারেন। তো ওই জিনিসটা যেটা হচ্ছে ওইখান থেকে নামকরণ করা হয়। দেন হচ্ছে ওই সময় কোনো একজন রাইস ট্রেডার, সে হচ্ছে এইটাকে ট্রেড করার মাধ্যমে এই ক্যান্ডেলটার নামকরণ করে,
ঠিক আছে। তো এখন হচ্ছে আজকে আমি সেই হচ্ছে চাউলের ব্যবসা দিয়ে আপনাদেরকে জিনিসটা বোঝাবো বা সেই রাইসের ট্রেড করে হচ্ছে বোঝাবো। এখন কার নাম দেওয়া যায় বলেন তো? আচ্ছা, ওই ব্যক্তির নাম কি হইতে পারে? ধরেন ওই ব্যক্তি আমি, আমার নামই দিই, কারণ ভাই এখানে কার নাম দিয়ে আবার কে কি বলবে যে ভাই এটা হচ্ছে আমি, ঠিক আছে। ধরেন ওই ব্যক্তি আমি, ওই অবাগে ব্যক্তি হচ্ছে আমি। এখন দেখেন আমি একেবারে নতুন ট্রেডার, আমি কিচ্ছু জানি না। এটা হচ্ছে একটা ডে ক্যান্ডেল, মানে একদিনের একটা প্রাইজের ক্যান্ডেল, বুঝছেন, ওয়ান ডে প্রাইস ক্যান্ডেল। এখন আমি মার্কেট সম্পর্কে কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আর তখনকার সময় এখন বলতে পারেন যে ভাই তখনকার সময় কি এরকম ম্যানুয়াল আমরা যেমন এখন ক্যান্ডেলগুলো দেখতে পারি অনলাইনে ভার্চুয়ালি, তখন কি এরকম ক্যান্ডেল দেখা যায় তো, নাকি তারা ক্যান্ডেল বুঝতো না? ভাই তারা ক্যান্ডেল এরকম করে, আমাদের মতো এত ডিজিটাল তাদের ছিল না। আর তারা যেটা করতো, তাদের কিন্তু একটা জিনিস ছিল, আমি আপনাদেরকে বলি। দেখা যাচ্ছে সারাদিন যদি একটা ডে ক্যান্ডেল এখানে হইতো, এখানে যদি এখানে যদি একটা সারাদিনের একটা ক্যান্ডেল হইতো, তো এটাকে কি করতো তারা 12 ঘন্টা এখানে এভাবে করে ভাগ করে ফেলতো। এখন হয়তো এমন হইতে পারে যে সকাল 6টা থেকে এই ক্যান্ডেলটা ওপেনিং হইল, সকাল 6টা, এবং ক্লোজিং কয়টায়? আবার 6টায় ধরেন ক্লোজিং, ঠিক আছে, 6টায় হচ্ছে ক্লোজিং। এখন তারা চিন্তা করতো যে মার্কেটটা সকালে যখন ওপেন হয়েছে তখন কত টাকায় ওপেন হয়েছে? 50 টাকা ওপেন হয়েছে, ধরেন 50 টাকা ওপেন হইল। এখন এই মার্কেটে সারাদিনে যেই কোনো সময় সর্বোচ্চ প্রাইস কতটুকু গেছে, হয়তো 100 টাকা গেল, তখন এই 100 টাকা পর্যন্ত তারা এইভাবে করতো। দেন সর্বনিম্ন প্রাইস কত আসছে, কোনো কারণে ধরেন 50 টাকা আসলো, বা 30 টাকা বা 50 টাকা আসলো, এটার উইক করলো। ক্লোজিং প্রাইস কত ছিল দেখা যাচ্ছে, এটাতে 50 দিলামই, সরি, এটা তাহলে 30 হবে, এটা 40 দিলাম। তাহলে এইভাবে করে তারা নিজেরা হচ্ছে ম্যানুয়ালি এগুলাকে ড্র করে করে ট্রেড করতো। একটা জিনিস চিন্তা করেন ভাই, তাদের সময় তারা ম্যানুয়ালি এভাবে ড্র করে 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 দেন হচ্ছে এগুলোকে অ্যানালাইজ করে ওইভাবে ট্রেড করতো। আর আমরা এখন এত সহজে সব ইনস্ট্রুমেন্ট পাওয়ার পরেও দেন হচ্ছে আমরা ট্রেড করে মানে সঠিকভাবে ট্রেডটা বুঝেই না। আমরা সবসময় মুখস্থ করার ট্রাই করি, আমরা সবসময় থাকি অন্যের সিগন্যালের পিছনে, আমরা সবসময় ঘুরি হচ্ছে কি বলবো এটাকে, অমুক ভাই আমাকে এটা করে দিবে, তমুক ভাই আমাকে এটা করে দিবে, এগুলোর পিছনে ঘুরি। বাট আজ পর্যন্ত আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এইগুলো করে কেউ সাকসেস হইতে পারেনি, আপনিও পারবেন না। বলতে পারেন যে ভাই আপনারও তো প্রিমিয়াম গ্রুপ আছে। ভাই আমার প্রিমিয়াম গ্রুপ আছে, ওইখানে অনলি হচ্ছে আমি লাইভ ট্রেড করাই। আমি সবসময় বলি, আমি যেমন গতকালকে লাইভ ট্রেড করাইনি, হয়তো আজকেও করাবো না। আপনারা বিশ্বাস করেন, এটা ফিডব্যাক দিয়ে দেখে আসতে পারেন। 12,000 প্লাস মেম্বার আছে ওইখানে। এরপরে হচ্ছে আমি সবসময় যেটা বলি যে আপনারা নিজেরা ডিপেন্ডেন্ট হন। আমি সবসময় লাইভে যখন নিজে ট্রেড করি ওই জিনিসগুলো তাদেরকে বোঝানোর ট্রাই করি, যে আমি বলি আপনারা বোঝার ট্রাই করেন, আমার উপরে ডিপেন্ডেন্ট হবেন না। এটা কেন বলি, কারণ আপনারা ভালো করে জানেন, কারণ বর্তমানে ম্যাক্সিমাম হচ্ছে স্ক্যামার ভাই, সেটা আমিও হইতে পারি। আমি মাস্ক পরে আসি, আপনারা বুঝতেছেন না। যাই হোক, মজা করলাম। মাস্ক পরার কথাটা যেহেতু বললাম একটু ক্লিয়ার করি। আসলে মাস্ক পরে কথা বলতে পারি, সত্য কথা আমারও কষ্ট হয়, বুঝছেন, কিন্তু এরপরে মাস্ক পরে কথা বলতে হয়। কারণ আমি আসলে আপনাদেরকে কথা দিয়েছিলাম, একেবারে প্রথম ভিডিও যারা দেখছেন তাদেরকে আমি বলছি, আমার এই মাস্ক পরে আমি আসতাম না এত তাড়াতাড়ি, আসলে এইভাবে অনেক স্ক্রিনে আসছে শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য। তো যেহেতু আসছি, আসলে আমার একটা ড্রিম আছে, এটা হয়তো বা খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা যদি চেয়ে থাকেন হয়তো বা আমার ওই স্বপ্নটা ফিল আপ হয়ে যাবে। এবং যদি ওই স্বপ্নটা খুব শীঘ্রই ফিল আপ হয়ে যায় ইনশাল্লাহ, আমি খুব শীঘ্রই, খুবই সিম্পল হবে, যেভাবে ভাই অন স্ক্রিনে আসছি এভাবে খুব সিম্পল হবে। এমন না যে অনেক কিছু করে আপনাদেরকে দেখাবো, দেখানোর মতো কিছু নয় ভাই। তো ওইভাবে হচ্ছে খুব সিম্পলভাবে আপনাদের সামনে ইনশাল্লাহ ফেসটা রিভিল করে ফেলবো, ঠিক আছে। তো সবাই দোয়া করেন যেন আমার তাড়াতাড়ি ওই ডিমটা ফিল আপ হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, এখন আমি ভাই কিচ্ছু বুঝি না। মার্কেটে ধরেন এখানে সকাল 6টায় ওপেন হয়, সকাল 6টায় ওপেন হইলো, আর সন্ধ্যা 6টায় দেখা যাচ্ছে আবার অফ হয়ে গেল। এখন আমি আসলাম ঠিক ওই টাইমে, ক্লোজিং টাইমে, কারণ তখনকার সময় তো এখনকার সময় না, আমি চাইলে ইচ্ছে মতো ট্রেড নিতে পারবো যে কোনো সময়। এখন আমি যখন আসলাম, ধরেন আমি এক বস্তা চাউলের বস্তা নিয়ে আসলাম, ঠিক আছে, আমি এক বস্তা চাউল নিয়ে আসলাম এটা এখানে বিক্রি করার জন্য। এখন আজকের দিনে মার্কেট দেখা যাচ্ছে, আমি যখন আসলাম মার্কেট তো ক্লোজিং, এখন আজকের দিনে মার্কেট দেখাচ্ছে যখন ক্লোজ হইলো তখন প্রাইস ছিল $100, বুঝছেন। এখন যখন আসলাম আমি দেখলাম যে মার্কেট ক্লোজ, আমি তো চাইলে আর সেল করতে পারতেছি না। এখন আমি চিন্তা করতেছি আমি কি চলে যাব, চলে গিয়ে কি আগামীকালকে এসে আবার সেল করবো, নাকি কোনটা করলে বেটার হয়। ঠিক তখন ওই সময় কোনো একজন ব্যক্তি এসে আমাকে বলল যে ভাই আপনি এটা সেল করেন না। এখন সেই ব্যক্তিটাকে ধরতে পারেন কোনো একজন ব্রোকার বা কোনো একজন দালাল। একটু জিনিসটা শুনতে খারাপ লাগলেও আসলে ট্রেডিংয়ের ভাষায় এভাবে বলতে হবে, এছাড়া কিছু করার নাই, আপনি বুঝবেন, এতটা খারাপ কিছু না। যাই হোক, তো ওই দালালটা আমাকে বলতেছে কি, আপনি এই 100 টাকা মার্কেটটাকে আজকে হচ্ছে ক্লোজিং প্রাইস ছিল, আপনি চাইলে আপনার এই অ্যাসেটটা বা আপনার যে পণ্যটা আপনি চাইলে আমার কাছে এটাকে 80 টাকায় সেল করতে পারেন। মানে এখানে 100 টাকায় ক্লোজিং হয়েছে, আপনি চাইলে আমার কাছে এই জায়গায় মানে এখানের প্রাইসে সেল করতে পারেন।
ওই ব্যক্তি আমাকে কি বললো যে দেখুন আজকে মার্কেটের ওপেনিং প্রাইস ছিল কিন্তু 150 টাকা, 150 টাকা, এবং আজকে মার্কেটের ক্লোজিং প্রাইস ছিল কিন্তু 100 টাকা। এখন একটা জিনিস চিন্তা করেন, আগামীকালকে এই মার্কেটের কন্ডিশন 100 টাকা থেকে আরও ডাউনে যাইতে পারে। দেখেন সবার প্রথমে আমাকে একটা ভয় ঢুকাই দিচ্ছে যে আগামীকালকে আরও ডাউনে যাইতে পারে, আপনি তার থেকে ভালো আমার কাছে 80 টাকায় সেল করেন, এটা আপনার জন্য বেটার হবে। এখন আমি চিন্তা করলাম যে এই জিনিসটা আসলে আমার জন্য কতখানি যুক্তি বা কতখানি ঠিক হবে। তখন আমি আমার আশেপাশে যে কোনো একজন এক্সপার্ট যে হচ্ছে ট্রেডিং সম্পর্কে বুঝে বা যে এইখানে রেগুলার ট্রেড করতো, যে কোনো একজন ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমি এখানে আসলে যে কোনো একজন লোক আমাকে এইভাবে অফার করলো 80 টাকা দিয়ে সে নিতে চাচ্ছে বা $80 দিয়ে নিতে চাচ্ছে, এখন এই জিনিসটা সেল করাটা আমার জন্য কতখানি ঠিক হবে। এখন ও তো হচ্ছে ট্রেডিং সম্পর্কে এক্সপার্ট আছে, হচ্ছে তার নলেজ খুব ভালো, সে একজন ট্রেডিং এক্সপার্টার। এখন সে আমাকে বললো দেখুন আপনি এটাকে সেল করবেন না, আপনি এটা দেখে ভয় পাচ্ছেন, আপনি কি এটা জানেন আজকের দিনে মার্কেট সর্বোচ্চ কতটুকু পর্যন্ত প্রাইস গেছে? 150 টাকায় ওপেন হয়েছে ঠিকই এবং 100 টাকায় ক্লোজিং হয়েছে ঠিকই, বাট মার্কেট আজকের দিনে কিন্তু সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত প্রাইস মুভ করছে এবং আগামীকালকেও সম্ভাবনা আছে মার্কেটে 100 টাকা থেকে আরও উপরে যাওয়ার। তার মানে এখান থেকে আমি কিন্তু একটা পজিটিভ সিগন্যাল পাইলাম যে মার্কেটে আজকে যদি সর্বোচ্চ 150 টাকায় ওপেন হয়ে ক্লোজিং হয় 100 টাকা, কিন্তু এরপরে যে কোনো একটা সময়, সেটা যে কোনো একটা নির্দিষ্ট সময় মার্কেট কিন্তু সর্বোচ্চ প্রাইস এখানে আসছে, যদিও এখানে টিকতে পারেনি, লাস্ট মোমেন্টে সেখানে ক্লোজিং দিছে। এরপর আমি ওই দালালকে বললাম যে ভাই দেখেন আমি আসলে সেল করবো না, আমি আগামীকালকেই সেল করবো, আগামীকালকের সম্ভাবনা আছে মার্কেট যেই কোনো সময় 100 টাকা থেকে আবার উপরের দিকে যাওয়ার। তখন ওই লোক আমাকে বললো কি দেখেন আপনি তো হয়তো বা এটা দেখলেন যে আজকের দিনে মার্কেট 150 টাকা ওপেনিং হইলো, 100 টাকা এসে ক্লোজ হইলো, দেন হচ্ছে 200 টাকা সর্বোচ্চ গেলো, কিন্তু আপনি এইটাকেই জানেন আজকের দিনে মার্কেট 20 টাকা পর্যন্ত এসে হিট করছে বা $20 পর্যন্ত এসে হিট করছে, এটা কি আপনি জানেন? দেখেন আমাকে কিভাবে ভয় লাগাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আসলেই তো 20 টাকা পর্যন্ত এসে যদি হিট করে তার মানে কি আমার তো কালকের দিনের অবস্থা খুব বাজে হবে, আরও খারাপ হবে মার্কেটের কন্ডিশন। তাহলে তো আমার মনে হয় এই মুহূর্তে সেল করে দেওয়াটাই বেটার হবে। বাট ঠিক ততক্ষণে আমি যখন ওই ব্যক্তিটাকে আবার জিজ্ঞেস করলাম যে ভাই, ওই ভদ্রলোককে যখন জিজ্ঞেস করলাম যে ভাই আমার তো আসলে মার্কেটের ওভারঅল কন্ডিশন এইরকম, বাট এরপর আপনি কেন নিষেধ করতেছেন যে আমি যেন সেল না করি? তো ওই মানুষটা আমাকে তখন বললো যে দেখুন আপনি এটাকে সেল না করে আপনি আরও গত দিনের আরও কয়েকটা দিনের যে ট্রেডিং ক্যান্ডেলগুলো এটাকে একটু অবজার্ভ করেন বা দেখেন বা বিশ্লেষণ করেন। তো এরপর আমি এই যে ট্রেডিংয়ের যে গত আরও কিছুদিনের আগের যে ক্যান্ডেলগুলো ডে বাই ডে, ধরেন আর 3 দিন আগের ক্যান্ডেল যখন আমি দেখতে লাগলাম, দেখা যাচ্ছে মার্কেটে তখন শুরুতে প্রাইস ছিল 500 টাকায় বা $500, এখান থেকে আমি দেখলাম 400 টাকায় আসলো, দেন হচ্ছে এখান থেকে ধরেন 300 টাকায় আসলো, এরপরে এখান থেকে দেখাচ্ছে হয়তো বা 150 টাকা আসলো, দেন আজকের দিনে এসে 100 টাকায় ক্লোজিং দিল। এখন আমি ওনাকে বললাম যে দেখেন আসলে মার্কেটের যে কন্ডিশন আমি দেখলাম মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু ডাউনেই যাচ্ছে, বাট এরপরেও আপনি কেন হচ্ছে আমাকে এখানে সেল দিতে না করছেন? তখন ওই ভদ্রলোক বললো দেখুন আপনি হয়তো বা মার্কেটের সেলিংটাই দেখছেন, বাট মার্কেটে আপনার জন্য খুবই বেটার একটা অপরচুনিটি রয়েছে, বাট এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না। তো ওই ব্যক্তিকে আমি তখন জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে আমি বুঝবো, আমি তো জানি না, আমি তো একেবারে রিটেলার বা আমি একেবারে বিগিনার। তখন সে আমাকে বললো দেখুন আপনার মার্কেটের কন্ডিশন ডাউনে ঠিকই, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনার ওই মার্কেটে এই জায়গায় প্রাইস হচ্ছে কত? 150 টাকা ওপেনিং হইলো, ক্লোজিং কোথায়? 100 টাকায়। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করেন, এই মার্কেট সর্বোচ্চ উঠছে কত টাকায়? 200 টাকা বা $200। এই মার্কেট সর্বোচ্চ দিয়েছিল কোথায়? 20 টাকায়। এখন যেই মার্কেট সর্বনিম্ন 20 টাকায় আসার পরেও আবার 100 টাকাতে রিটেস্ট করতে পারে, ওই মার্কেটে কারা স্ট্রং? আমি বললাম কারা? তো উনি আমাকে বললো যে ওই মার্কেটে বায়াররা স্ট্রং। বায়াররা যদি স্ট্রং নাই হইতো এই মার্কেটটা তো এখান থেকে আরও ডাউনে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট এখানে বায়াররা স্ট্রং বিদায়। তখন আমাকে বললো যে এইটুকু অংশের মধ্যে দেখেন তো ডিফারেন্স কত? তো আমি বললাম 100 আর 150-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 50-এর, মানে $50। এখন এরপরে বললো যে আপনি 100 আর 20-এর মধ্যে ডিফারেন্স কত দেখেন তো? আমি বললাম যে $80। তাহলে বললো যে এই দুইটার ভিতরে বড় কে? $80। তাহলে এখানে পাওয়ারফুল কারা? বায়ার। পাওয়ারফুল কারা? মানে পাওয়ারফুল কারা? বায়ার। কারণ এখান থেকে 50 থেকে কারা বড়? 80 বড়। এখানে তো বায়ার সেলার মারামারি করে শেষ, উপরের দিকে ওঠার ট্রাই করছে, তখন নিচে সেলাররা নিয়ে আসছে, এগেন এখান থেকে বায়াররা মারামারি করে উপরে আনছে। তো তখন ওই লোকে বললো যে এই হচ্ছে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি, যে আপনার এখানে মার্কেটে আপনি সেলিং দেখলেও বাট ওভারঅল কন্ডিশনে মার্কেট এখন এই জায়গা থেকে বায়াররা স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে, আর যার কারণে আগামী দিনগুলোতে মার্কেট আরও ভালো করার সম্ভাবনা আছে। তো তখন উনি আমাকে বললো যে আপনি এই জিনিসটাকে আরও কনফার্ম হওয়ার জন্য পূর্বের আরও কয়েকটা দিন সম্পর্কে আপনি জানতে পারেন বা হচ্ছে বুঝতে পারেন। তখন আমি করলাম কি,
পূর্বের আরও কয়েকটা দিন সম্পর্কে জানলাম। দেখেন আমি ছিলাম হচ্ছে এই জায়গার মধ্যে, আমি ছিলাম আজকের এই দিনে, দেন হচ্ছে আমি জানলাম এই কয়েকটা দিন। এরপরে সে যখন আমাকে বললো যে পূর্বের আরও কয়েকটা দিন সম্পর্কে জানেন, তখন হচ্ছে আমি ওভারঅল এই জিনিসটা আমি দেখতে পারলাম। তখন উনি আমাকে বললো যে দেখুন এই মার্কেটটার মধ্যে যখন স্টার্ট হয় প্রাইসটা, তখন কোনো এক সময় মার্কেটের প্রাইসটা শুরু হয় 50 টাকা থেকে বা 100 টাকা থেকে। আমি বললাম 100 টাকা। এখন 100 টাকা থেকে এই মার্কেটটা শুরু হয়ে কোনো কারণে এখানে এসে 600 টাকা আসছে, এবং 600 টাকা থেকে এখানে আবার সেলিং স্টার্ট হয়েছে। কারণ হচ্ছে কি, একটা মার্কেট সারা জীবন কিন্তু উপরে যাবে না, ডেফিনেটলি সে সেলিং আসবে। কারণ আপনি ভাই 10 টাকা একটা জিনিস কিনে আপনি তো সারা জীবন এটাকে হোল্ড করবেন না, আপনি প্রফিট বুক করবেন না। ওই যে আমি শুরুতেও দেখাইলাম। তো তারা এখান থেকে যখন সেলিং স্টার্ট করলো, মার্কেট এই জায়গায় আসলো, এখন এই জায়গায় আসছে, এখান থেকে আবার উপরে উঠলো। কীভাবে উঠলো? এই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতেছে। এখন শুধু কি ক্যান্ডেলস্টিক সাইকোলজি, তার সাথে কি ইনস্ট্রুমেন্ট খাটাইছে দেখেন। তার সাথে হচ্ছে পূর্বে এই জায়গা থেকে মার্কেট একবার রিটেস্ট করে উপরে উঠছে। এখন ম্যাক্সিমাম মানুষের সাইকোলজি, যেহেতু আমরা সাইকোলজিক্যালি মার্কেটটা মুভমেন্ট করে, মুখস্থ বিদ্যা হবে না এই ট্রেডিংয়ে। সাইকোলজিক্যালি যখন আমরা চিন্তা করলাম, পূর্বে এই জায়গা থেকে মার্কেট একবার রিটেস্ট করছে এবং এখনও এই জায়গা থেকে এগেন রিটেস্ট করার সম্ভাবনা আছে। আর যার কারণে এখান থেকে এগেন মার্কেট কি করলো, এই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি মোতাবেক উইক হওয়া শুরু করলো। এটার মতো এগেন মার্কেট আস্তে আস্তে পাওয়ারফুল হয়ে আবার এখান থেকে মার্কেট উইক হয়ে নিচের দিকে আসতে লাগলো। এবং এই যে নিচের দিকে আসতে আসতে এখানে এসে মার্কেট আবার সেই লেভেলটাকে রেসপেক্ট করলো। 20 টাকায় এসেও মার্কেট এগেন আবার হচ্ছে 100 টাকায় এসে ক্লোজিং দিল। তার মানে এখান থেকে কি বুঝলাম আমরা, একটা মার্কেটের রেট দেখলে যে মার্কেট ডাউনে যাবে জিনিসটা কিন্তু এমন না, মার্কেটে সেলিং থাকলে যে মার্কেট আরও ডাউনে যাবে জিনিসটা কিন্তু এমন না। তাহলে এখানে দেখেন ক্যান্ডেলস্টিক সাইকোলজির সাথে আমি অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলা, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এভরিথিং আমি যখন খাটাচ্ছি, তখন একটা মার্কেটের ওভারঅল আমি কনফার্মেশনটা পাচ্ছি যে অ্যাকচুয়ালি ওই মার্কেটটা ভবিষ্যতে কি হইতে পারে। তখন এই যে লোকটা আমাকে যে বললো যে আপনি সেল করবেন না, আপনি ভবিষ্যতে বেটার একটা অপরচুনিটি খুঁজে পাবেন, সেটা আমি কীভাবে পাইলাম। এই মার্কেটটা দেখা যাচ্ছে এখন সম্ভাবনা আছে এখান থেকে আবার সে আগের 500 টাকা এসে হিট করার বা $500 এসে হিট করার যেই সুযোগটার কথা একজন ট্রেডিং এক্সপার্টার সে কিন্তু আমাকে বলছিল, বাট আমি কিন্তু এখান থেকে সেল করে দিতেই চাচ্ছিলাম। তো এখন দেখেন একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে জানাটা বা বোঝাটা আমাদের জন্য কতটা জরুরি। তো আমি জানি না আসলে আজকের এই ক্যান্ডেলস্টিক আসলে একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে কতখানি শিখাইতে পারলাম বা কতখানি বুঝাইতে পারলাম। তো আমি আসলে প্রত্যেকটা স্লাইড এখানে আমি নিজে ক্রিয়েট করছি, এগুলো একটাও কিন্তু ভাই গুগল থেকে ডাউনলোড করা না, আমি নিজে ক্রিয়েট করছি শুধুমাত্র যেন আপনাদেরকে সুন্দর করে হাতে কলমে দৌড়ে দৌড়ে বুঝাইতে পারি। আমার কথা হচ্ছে আমার ক্লাস যারা দেখবে তারা যেন সহজভাবে সুন্দরভাবে শিখে, এটি হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আর ভাই আপনি আমার ক্লাস দেখতেছেন, আপনি আমাকে টাকা দিচ্ছেন না। আমার কথা হচ্ছে আপনারা শুধুমাত্র আগ্রহ দেখাইছেন যে ভাই আপনার থেকে ক্লাস দেখবো, শিখবো। আর ভাই আমার যে বেনিফিট নেই জিনিসটা কিন্তু এমন না। আমি সবসময় বলি ট্রেডিং আমি সারাদিন করার দরকার নেই, ঠিক আছে। আমার ট্রেডিংয়ে আমার সারাদিনের বাহিরে আমার যে সময়টা, ওই সময়টা আমি আপনাদের পিছনে দিচ্ছি। এখান থেকে যেটা হচ্ছে কিছু মানুষের উপকার হচ্ছে, কিছু মানুষ এখান থেকে শিখতে পারতেছে। যদি তারা শেখার মতো করে শিখে তাহলে ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো কিছু করবে। তার বিনিময়ে আমি আলহামদুলিল্লাহ দোয়া পাবো, প্লাস হচ্ছে আমারও একটা বেনিফিট তো আছেই, কারণ আমার এখান থেকে ইউটিউবের একটা আর্নিং আসবে। ভাই লুকানোর কিছু নাই, দুনিয়া ভাই বেনিফিট ছাড়া কিচ্ছু হয় না, স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করবে না। যদি কেউ মনে করে যে ভাই আমি এমনি দিয়ে দিচ্ছি, দেখা মিথ্যা কথা বলবে, জিনিসটা কিন্তু মাথায় রাখেন, ঠিক আছে। তো এখন হচ্ছে দেখেন আমি শুধুমাত্র একটা ক্যান্ডেলের সাইকোলজি আপনাদেরকে জাস্ট হচ্ছে থিমটা ক্লিয়ার করলাম যে আসলে থিম কেমন হয়, ক্যান্ডেলের সাইকোলজিটা কেমন হয়। এখন মার্কেটে দেখবেন এইরকম হাজার হাজার ক্যান্ডেল আছে, এরকম হাজার হাজার ক্যান্ডেল আছে, হাজার হবে না বাট কয়েকশো হবে আর কি। এখন সিঙ্গেল ক্যান্ডেল, ডবল ক্যান্ডেল, 3 ক্যান্ডেল, কোন ক্যান্ডেলের অ্যাকচুয়াল সাইকোলজি কেমন হয় আপনাদেরকে হচ্ছে আজকে একটা সিঙ্গেল ক্যান্ডেলের আমি সাইকোলজি বুঝলাম। এখন যদি আমি বলি যে ডজি টাইপ ক্যান্ডেল, হ্যাঁ, এরপরে হচ্ছে দেখা যাচ্ছে মারুবুজু ক্যান্ডেল, এরপর হচ্ছে স্প্রিং টপ, টুইজার বটম, এই টাইপের ক্যান্ডেলের যদি আমি হচ্ছে আপনাদেরকে সাইকোলজি বুঝাইতে যাই তাহলে দেখা যাচ্ছে মাথা উলে যাবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্যান্ডেলের সাইকোলজি অনেকটাই সিমিলার, বাট আজকে আমি হচ্ছে বেসিকটা আপনাদেরকে বুঝাইলাম যে অ্যাকচুয়ালি মার্কেটে ক্যান্ডেলের সাইকোলজি কেমন হয়। ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বলেন, ডবল ক্যান্ডেলস্টিক বলেন, কোনো কিছুর নাম মুখস্থ করতে হবে না, বাট এগুলো ধারাবাহিকভাবে কোনটার কনসেপ্ট কীভাবে হয় ইনশাল্লাহ এগুলো ধারাবাহিক আপনাদেরকে কনসেপ্ট আমি ক্লিয়ার করব। আর সাপোর্ট, রেজিস্ট্যান্স এভরিথিং আসবে, শুধু ধৈর্য সহকারে আপনারা হচ্ছে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। তো যাই হোক, আসলে সব কথার শেষ কথা হচ্ছে দেখুন আমি আসলে যতই দেখাই, যতই শিখাই, যতই বুঝাই, কোনো কাজে আসবে না ভাই যদি না আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি আপনি মন থেকে যদি না বোঝার ট্রাই করেন, মন থেকে যদি না শেখার ট্রাই করেন, ঠিক আছে। আমি শুধু দেখাবো, আপনি শুধু দেখে যাবেন, কোনো কাজে আসবে না। যেমন আমি যদি আপনাদেরকে একটা ট্রেড করে দেখাই, আমি তো শুধু আসলে ট্রেডই করলাম, দেখেন যদিও বা এটা ডেমো ব্যালেন্স, রিয়েল ব্যালেন্স না, আমার এই অ্যাকাউন্টে অলরেডি আমি ডলার উঠাই নিয়েছি। যাই হোক,
আমি দেখেন যে জিনিসটা আসলে আমি নিজে আপনাদেরকে শিখাইলাম ওইটা যদি আসলে মার্কেটে অ্যাপ্লাই নাই করতে পারি আসলে কাজে আসবে না। দেখেন আমি হচ্ছে এখান থেকে একটা ট্রেড করে হচ্ছে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার মনে হচ্ছে আমরা একটা ট্রেড পেয়ে গেছি অলরেডি। এই যে দেখেন আমরা একটা মার্কেটে সম্ভবত ট্রেড পেয়ে গেছি, আপের জন্য আমরা সম্ভবত একটা ট্রেড পাবো। সেম লজিকে দেখেন মার্কেটে এখান থেকে আমরা একটা ট্রেড পাবো, সেম লজিক, ঠিক আছে। এই যে দেখেন আমি ট্রেডটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এই ক্যান্ডেলটা ক্লোজিংটা কোথায় দিয়ে আমরা দেখি। সাইকোলজি কি বলে, ক্যান্ডেল সাইকোলজি কি বলতেছে, মার্কেট ডাউন 10 নিচে লেভেল আছে, আমরা আপের জন্য পাবো না। ক্যান্ডেল সাইকোলজি বলতেছে মার্কেট ডাউনে, আমরা ডাউনের জন্য নিয়ে নিলাম। দেখেন ট্রেড আরে একটু নিচে পড়ে গেছে, যাই হোক ডেমো ডলার সমস্যা নাই। দেখেন ক্যান্ডেল কিন্তু রেড হবে। ক্যান্ডেল কেন বললাম রেড হবে, ক্যান্ডেল সাইকোলজি বলতেছে ক্যান্ডেল রেড হবে। ক্যান্ডেল সাইকোলজি বলতেছে ক্যান্ডেল অনেক পাওয়ারফুল, অনেক হেলদি, লেভেল ছিল অনেক নিচে, বাট শুরুতে আমি কেন বললাম উপরে যাবে, কারণ শুরুতে হচ্ছে মার্কেটের এই যে ক্লোজিংটা ক্যান্ডেলের যে সাইকোলজিটা তখন ওইটা বলতেছে যে আমি উইক আছি, আমি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। বাট লাস্ট মোমেন্টে যেটা হয়েছে ক্যান্ডেল অনেক পাওয়ারফুলি ভাবে হচ্ছে ক্লোজিং দিয়েছে, আর যার কারণে হচ্ছে আমি এখন বললাম যে কি ক্যান্ডেল ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন ক্যান্ডেলে যখন আপনি সাইকোলজি বুঝতে পারবেন তখন মার্কেট থেকে অনেক কিছু করা সম্ভব। যদিও ভাই আমার এটা ডেমো ডলার, বাট আমি যদি এখন রিয়েল ব্যালেন্স দিয়ে করতাম প্রফিট হয়ে যেত, তাই না? তো আশা করি এটা প্রফিট হবে, যেহেতু এটা রিয়েল মার্কেট, ওটিসি না। তো যাই হোক আসলে সব কথার শেষ কথা আমি এগেন আবার রিপিট করতেছি ভাই, আমি যাই শেখাচ্ছি যাই দেখাচ্ছি, এই যে দেখেন যাই শেখাচ্ছি যাই দেখাচ্ছি কোনো কাজে আসবে না যদি আপনি ওই জিনিসটাকে মার্কেটে অ্যাপ্লাই না করতে পারেন, ওই জিনিসটাকে না বুঝতে পারেন। মন থেকে শিখতে হবে ভাই, সব কথার শেষ কথা হচ্ছে এটাই, মন থেকে শিখবেন। তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। প্রফিট কিন্তু হয়ে গেছে। আসসালামু আলাইকুম।